নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু দেখা যাবে হচ্ছে এই দেখো জগন্নাথ মন্দির। এখন কিন্তু ট্রেন বর্তমানে যাচ্ছে মেদিনীপুর খালের উপর থেকে, রূপনারায়ণ নদীর উপরে ব্রিজ থেকে যাচ্ছে। তমলুক স্টেশনে ঢুকেছে 11টা 30-এ, আর এখানেও কিন্তু 2 মিনিট হল্ট টাইম রয়েছে। দীঘা স্পেশাল ট্রেনটি যদি তোমরা ধরো তাহলে কিন্তু জেনারেল কামরা অনেকটাই ফাঁকা পেয়ে যাবে, কিন্তু চিন্তা করতে হবে না। হচ্ছে কি হ্যান্ডিক্যাপ এর সিট গুলো যেগুলো কি ফাঁকা ছিল। এখন কিন্তু কাঁথি যাওয়ার পথে একটি স্টেশনে দাঁড়ালো, স্টেশনের নাম রয়েছে হচ্ছে নন্দকুমার। এই স্টেশনে কিন্তু দাঁড়ানোর কথা নয়। অবশেষে কিন্তু ট্রেন ঢুকছে দীঘা স্টেশনে। গুড মর্নিং ফ্রম সাঁতরাগাছি স্টেশন। আজকের আমার গন্তব্য একেবারে দীঘা। আজকে জার্নি করব 02847 দীঘা স্পেশাল ফেয়ার স্পেশাল, যেটা সাঁতরাগাছি থেকে সপ্তাহে 2 দিন অর্থাৎ শনিবার এবং রবিবার হচ্ছে ছাড়ে। শনিবার ছাড়বার টাইম হচ্ছে 9:10 সকালে, আর রবিবারে ছাড়ার টাইম হচ্ছে সকাল 8:10। এবং রবিবারে যেটা ছাড়ে সেটার নাম্বার হচ্ছে 02897, শুধু 4-এর জায়গায় 9 হয়ে যায় এবং 1 ঘন্টা আগে কিন্তু রয়েছে। তাই আজ এই ট্রেনটির কত কি ভাড়া রয়েছে, কি কি সুবিধা অসুবিধা এবং কোন কোন জায়গায় এটার হল্ট রয়েছে, সম্পূর্ণ যাবতীয় ডিটেলস তুলে ধরছি আজকে ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণটা দেখতে থাকো। আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। মেছেদা লোকাল ধরে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে সাঁতরাগাছি স্টেশনের ওভারব্রিজে। এবার এখান থেকে ট্রেন ধরবো আমরা 9:10-এর। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখন ঘড়ির কাঁটা বাজে হচ্ছে 9:05, আর এখনো অবধি কিন্তু গাড়িটার কোনো আতাপাতা পাচ্ছি না, যদিও বা গাড়িটার ছাড়বার টাইম রয়েছে 9:10। তো ফোনে দেখাচ্ছে হচ্ছে হোয়ার ইজ মাই ট্রেনে 1 নম্বর প্ল্যাটফর্মে দেবে, আর জিআরপি কে জিজ্ঞেস করতে সে বললো হচ্ছে 2 নম্বরে। তার জন্য সে কনফিউশনে এখন দাঁড়িয়ে রয়েছে বর্তমানে ওভারব্রিজের উপরে। দেখি এবার কত নম্বরে দেয়। অ্যানাউন্সমেন্ট হলো যে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে গাড়ি ছাড়বে, কিন্তু সেই অ্যানাউন্সমেন্ট মতো প্ল্যাটফর্মে এসে দেখছি এখন অবধি কিন্তু গাড়ির কোনো আতাপাতা নেই। ঘড়ির কাঁটা এখন সময় 9:15 ওভার হয়ে গেছে, কিন্তু এখন ছাড়বে কটার সময় সেটাই হচ্ছে মেন ব্যাপার। এবং দীঘাতে তো পৌঁছানোর টাইম রয়েছে হচ্ছে 12:45। এবার দেখি কটা বাজায়। ইতিমধ্যেই কিন্তু প্ল্যাটফর্মে আমাদের ট্রেন চলে আসলো। তো দেখি এবার ট্রেনের মধ্যে উঠবো আমরা জেনারেল কামরার দিকে, এবং কটার সময় ছাড়ে সেই টাইমটা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, এবং কটার সময় দীঘাতে পৌঁছায় সেটাও আমি দেখবো। জাস্ট দেখো এরকম কিন্তু ট্রেনের কন্ডিশন ঠিক রয়েছে, সেই লালগোলার মতো দেখতে, এবং এখানে কিন্তু এরকম D1 এরকমও কিন্তু লেখা আমরা দেখতে পারছি। জাস্ট দেখি উঠবো একটা বগি দেখে। ট্রেন তো ইতিমধ্যে প্ল্যাটফর্মে চলে আসলো, এবং একদম কিন্তু ফার্স্ট কম্পার্টমেন্টটাই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। তারপরে কিন্তু D1 D2 মানে যত আর কি রিজার্ভেশন কম্পার্টমেন্ট গুলো আছে। বা তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের সিটটা, ট্রেনে উঠে পড়ি। জাস্ট কিন্তু একেবারে মানে রানিংসে এসে একদম সিটগুলো রিজার্ভ করে দিলাম। মানে তোমরা যদি সাঁতরাগাছি থেকে এই দীঘা স্পেশাল ট্রেনটি যদি তোমরা ধরো তাহলে কিন্তু জেনারেল কামরা অনেকটাই ফাঁকা পেয়ে যাবে তোমাদেরকে, আর ওই সিটের জন্য কিন্তু চিন্তা করতে হবে না। ট্রেন তো প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে এবং উঠে পড়েছি, সিটও রিজার্ভ একেবারে করে নিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কখন আর কি ছাড়বে এখান থেকে, সেটাই হচ্ছে দেখবার বিষয়। জেনারেল কামরাটা তোমাদেরকে একেবারে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রায় কিন্তু ফাঁকাই আছে কিন্তু সিটটা, ঠিক আছে, মানে পুরো বগিটাই কিন্তু একদম ফাঁকা রয়েছে। চাইলে তোমরা কিন্তু এই জেনারেল টিকিট কেটেও কিন্তু তোমরা একেবারে আয়েসে কিন্তু চলে যেতে পারো দীঘা। এবং এই দিকটা তোমাদেরকে আমি দেখাই, জাস্ট দেখো পুরো কিন্তু ফাঁকা রয়েছে, মানে বিরাট আর কি আয়েসেই কিন্তু তোমরা একেবারে দীঘাতে পৌঁছে যেতে পারো সাঁতরাগাছি থেকে দীঘা স্পেশাল ফেয়ার স্পেশাল এই ট্রেনটি ধরে। তো ফাইনালি কিন্তু এখন সাঁতরাগাছি থেকে ট্রেন ছেড়ে দিল। ঘড়ির কাঁটা এখন বাজে 9:10, আর এটার কিন্তু এক্সাক্ট টাইম রয়েছে 9:10-এ। প্রায় আর কি 35 মিনিট মতো হচ্ছে ট্রেনটি লেট করলো আজকের দিনে, কিন্তু আমি দেখেছি যে আগে কিন্তু এই ট্রেনটি মানে সঠিক টাইমে আর কি ছাড়ে, কিন্তু আজকে কোনো কারণবশত হয়তো কিছুটা আর কি লেট রয়েছে। এবং এখান থেকে তো দীঘা পৌঁছাতে মিনিমাম আর কি 3.5 ঘন্টা মতো টাইম লাগে। তো রাস্তাতে এটা আর কি কভার করে দিতে পারে সম্ভবত। দেখি এবার কত কি টাইম কভার করছে। সাঁতরাগাছি থেকে দীঘা পর্যন্ত এই ট্রেনটির হল্ট রয়েছে হচ্ছে মোট 5টি। প্রথমেই দাঁড়াবে হচ্ছে উলুবেড়িয়া, টাইম দেখাচ্ছে হচ্ছে 10টা। এবার দেখি কটার সময় ঢোকায়। এবং তারপরে রয়েছে হচ্ছে বাগনান, মেছেদা, তমলুক, কাঁথি হয়ে তারপরে কিন্তু যাবে হচ্ছে দীঘা। এবং দীঘার টাইম দেখাচ্ছে 12:51, যদিও বা ঢোকার টাইম রয়েছে হচ্ছে 12:45।
ওই আর কি 6 মিনিট মতো লেট দেখাচ্ছে, এবার দেখি যে কতটা কি কভার করতে পারে। দীঘা স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনটির সাঁতরাগাছি থেকে ভাড়া রয়েছে হচ্ছে 95 টাকা, উলুবেড়িয়া থেকে ভাড়া রয়েছে 90 টাকা, বাগনান থেকে রয়েছে 85 টাকা, আর মেচেদা থেকে 80 টাকা, তমলুক থেকে রয়েছে 65 এবং সর্বশেষ কাঁথি থেকে রয়েছে 50 টাকা। তো তোমরা কিন্তু এই কটি স্টেশন থেকে তোমরা যদি ওঠো এই ভাড়াটা কিন্তু এটা ধার্য রয়েছে। মেচেদা যাওয়ার আগেই কিন্তু গাড়িতে মেচেদার কিন্তু চপটা কিন্তু বিখ্যাত, সেই চপ চলে এসছে, দাম পড়েছে হচ্ছে 10 টাকায়। সাইজটা জাস্ট দেখো, মানে একটা নিলে কিন্তু যদি মানে মুখরোচকের জন্য তোমরা যদি নাও, একটা নিলে কিন্তু দুজন কিন্তু হয়ে যাবে হামেশায়। তো দেখি এবার ট্রাই করে যে কেমন কি চপটা রয়েছে, সকাল সকাল তো তাই একটাই নিলাম, জাস্ট জমে যাবে কিন্তু। তো বর্তমানে কিন্তু এই ট্রেনের প্রথম হল্ট আর কি উলুবেড়িয়াতে ট্রেনটি ঢুকলো। ঘড়ির কাঁটায় বাজে এখন 10টা 20। তো উলুবেড়িয়া থেকে ট্রেনটি ছাড়লো, এখানে কিন্তু হল্টের টাইম ছিল হচ্ছে 2 মিনিট। 18তে ট্রেনটা ঢুকেছে 10টা 18, আর ছাড়লো হচ্ছে 10টা 20-তে। এরপর ট্রেনটি দাঁড়াবে একেবারে বাগনান স্টেশন। টাইম তো দেখাচ্ছে 10টা 28, সঠিক টাইম রয়েছে কিন্তু 9টা 50, মানে সেখান থেকে প্রায় 38 মিনিট কিন্তু ট্রেনটা এখনো লেটে চলছে। ট্রেন বর্তমানে পৌঁছালো পরবর্তী হল্ট অর্থাৎ বাগনানে পৌঁছানোর টাইম রয়েছে কিন্তু দেখাচ্ছিল 28-এ, কিন্তু এখন কিন্তু প্রায় 31 কিন্তু হয়ে গিয়েছে। তার মানে 9টা 50 এবং 9টা 50 থেকে এদিকে হচ্ছে 31 হয়ে গিয়েছে, মানে এদিকে আধা ঘন্টা এদিকে 10 মিনিট, প্রায় কিন্তু 41 মিনিট মতো কিন্তু ট্রেনটি লেটে এখনো চলছে। বাগনান স্টেশনেও হল্টের টাইম ছিল হচ্ছে 2 মিনিট, মানে 33-এ কিন্তু গাড়িটা ছেড়ে দিল বাগনান স্টেশন থেকে। এবার কিন্তু ট্রেনটি আস্তে আস্তে মেচেদার দিকে যাচ্ছে ঠিকই, কিন্তু এখন বর্তমানে রয়েছে রূপনারায়ণ নদীর উপরে ব্রিজ থেকে যাচ্ছে। জাস্ট দেখো রূপনারায়ণ নদীটা অসাধারণ কিন্তু লাগছে, এরকম রোদ্দুর পড়েছে, রোদ্দুরের গ্লেজে জাস্ট জলগুলো কিন্তু ঝিকিমিকি দিয়ে উঠেছে। দুর্দান্ত কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এই অংশে দেখুন, এবং অনেকটা সময় কিন্তু লাগে, মানে অনেকটা চওড়াই কিন্তু রয়েছে এই নদীটি। দেখুন এই পার এবং এই পারের ডিস্টেন্স কিন্তু অনেকটাই। রূপনারায়ণ নদী পার করে এবারে ট্রেন দাঁড়াবে গিয়ে একেবারে মেছেদা স্টেশনে। আমি তো জানি এখন কিন্তু ট্রেন বর্তমানে যাচ্ছে মেদিনীপুর খালের উপর থেকে। জাস্ট এই যেরকম ছোট একটি কিন্তু খাল রয়েছে, কিন্তু সিনটা কিন্তু দুর্দান্ত, মানে ওদিক থেকে আসার ট্রেন আর এদিক থেকে যাওয়ার ট্রেন যাচ্ছে, দুর্দান্ত কিন্তু একটি সিন কিন্তু রয়েছে এই অংশে। মেছেদা যাওয়ার পথে কিন্তু অনেকটাই আর কি ট্রেনের টাইম লাগছে, কারণ বেশ কয়েকবার কিন্তু মানে ট্রেন দাঁড়িয়ে গিয়েছিল মাঝপথে, তার জন্য আর কি টাইমটা কিন্তু প্রচুর লেগে যাচ্ছে। একবার দেখাচ্ছে 50, এখন কিন্তু আরো উপরে, মানে প্রায় 11টা কাছাকাছি আর কি দেখাচ্ছে যে মেছেদাতে ঢুকবে। এবার দেখি অ্যাট লাস্ট কিন্তু এখন মেছেদা স্টেশনে ট্রেনটি প্রবেশ করলো। ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে 11টা 54, ঠিক আছে, মানে বেশ অনেকটাই কিন্তু ট্রেন লেট রয়েছে। জাস্ট দেখো মেছেদা স্টেশনে অবশেষে। এবার এখানে কিন্তু 2 থেকে 3 মিনিট রয়েছে হল্ট, তারপর হচ্ছে ট্রেনটি ছাড়বে। সাঁতরাগাছি থেকে মেছেদা ভায়া হয়েই কিন্তু এই ট্রেনটি দীঘার পথে রওনা দেয়। তো অলরেডি কিন্তু ট্রেনটি ছাড়ার টাইমটাও কিন্তু হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে মেছেদা থেকেও ট্রেনটি আর কি ছেড়ে চলে যাবে একেবারে দীঘার উদ্দেশ্যে। আর মেছেদার পরে গিয়ে একেবারে দাঁড়াবে তমলুক স্টেশনে। এখন অব্দি তো দেখাচ্ছে 11টা 20-তে ঢুকবে তমলুকে, বাট দেখি এখানে কতটা লেট হয়। এই ট্রেনের জেনারেল কামরায় রয়েছে টোটাল 2টো টয়লেট, যেটা একেবারে ইঞ্জিনের দিকে, মানে একদম প্রথম দিকে কিন্তু রয়েছে, এবং যেটা শেষের দিকে তোমাদেরকে দেখালাম যে বগিটার, সেটা হচ্ছে কি হ্যান্ডিক্যাপ এর সিটগুলো যেগুলো কি ফাঁকা ছিল, সেদিকে কিন্তু কোনো টয়লেট নেই। একদম প্রথমেই এই যে দুপাশে 2টো টয়লেট দেখতেই পাচ্ছ, যেমনটা জেনারেলে হয় তেমনটাই কিন্তু রয়েছে, মানে
পরিষ্কারই পরিচ্ছন্নই বলি। আর বেশি মানে ভেতরে গিয়ে আমি আর দেখালাম না, যেমনটা থাকে তেমনই আছে। ট্রেনটি এখন ধীরগতিতে তমলুকের দিকে যাচ্ছে, কিন্তু ইতিমধ্যেই কিন্তু তমলুকের আগেই দেখো পুরো জায়গা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে। মানে এখান থেকে কিন্তু পুরো স্লিপার করে নিতে পারো, মানে যদি টায়ার্ড হয়ে যাও তাহলে কিন্তু পুরো শুয়ে পড়তে পারো। দেখো শুধুমাত্র দুজন রয়েছে, আর এই পাশে কিন্তু একজন বসে রয়েছে, আর এই চেয়ারটা কিন্তু পুরো ফাঁকা রয়েছে এই সিটটা। তার মানে ভাবতেই পারছো কতটা ফাঁকা যায় এই জেনারেল কামরা দীঘা স্পেশাল ট্রেনটি। এই জেনারেল কামরাটা দেখার পর আর কিন্তু সেই রিজার্ভেশনের দিকে কিন্তু যেতে হবে না, কথা কিন্তু আর মাথায় আসবে না যে সিট বুকিং হয়েছে কিনা। ট্রেন বর্তমানে এখন তমলুক স্টেশনে ঢুকলো। ট্রেন তমলুক স্টেশনে ঢুকেছে 11:30-এ, আর এখানেও কিন্তু 2 মিনিট হল্ট টাইম রয়েছে, অর্থাৎ 11:32-এ কিন্তু এখান থেকে ছেড়ে চলে যাবে পরবর্তী স্টেশন অর্থাৎ কাঠির উদ্দেশ্যে। ট্রেন কিন্তু এখন তমলুক থেকে ছেড়ে দিল, আর মিডিলে কিন্তু মাত্র একটা কিন্তু হল্ট রয়েছে। ট্রেনটি এখন কিন্তু কাঁথি যাওয়ার পথে একটি স্টেশনে দাঁড়ালো। স্টেশনের নাম রয়েছে হচ্ছে নন্দকুমার। এই স্টেশনে কিন্তু দাঁড়ানোর কথা নয়, তবে সিগন্যাল পাইনি বলে, রেড সিগন্যাল রয়েছে বলে কিন্তু ট্রেনটি এই অংশে আর কি দাঁড়িয়েছে। এই লাইনটার হচ্ছে সিগন্যালের প্রবলেমের কারণেই কিন্তু অনেকটাই টাইম লেগে যায় এখান থেকে আর কি দীঘা যাওয়ার পথে। সেটা তো আমার অভিজ্ঞতা হচ্ছে। এবার যারা আগে অবধি মানে আগের সপ্তাহে যারা আর কি গিয়েছে তারাই জানবে যে এই ট্রেনটির অভিজ্ঞতাটা কেমন। তারা যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানিও যে এই ট্রেনটি নিয়মিত চলে কিনা টাইম অনুযায়ী। স্টেশনটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই নির্জন। যে কয়জন আর কি প্যাসেঞ্জার ছিল জেনারেল কামরায় তারাই কিন্তু একমাত্র নেমেছে, তার জন্য পেছনটা দেখতে পাচ্ছ পুরো একদম ভিড় রয়েছে। তাছাড়া কিন্তু কোনো জনমানুষ আমি দেখতে পাচ্ছি না। আর এপাশে কিন্তু পুরো একদম মানে জমি রয়েছে সব ক্ষেতের, বিভিন্ন আর কি ফসল কিন্তু ফলানো হয়। এই অংশে কিন্তু দেখাতে পারছি গরু বাছুর কিন্তু অনেক মাঠে বাঁধা রয়েছে। মানে দুর্দান্ত এক কিন্তু প্রাকৃতিক দৃশ্য রয়েছে এই স্টেশনটিকে ঘিরে। আমি যখন হচ্ছে আসাম গিয়েছিলাম সেই টাইমে কিন্তু এরকম স্টেশনগুলো সব ছিল, আমি দেখেছিলাম অনেকটা আর কি বিহারের অংশে পড়েছিল, কিংবা লামডিং এর পরে যে সমস্ত স্টেশনগুলো যে পাহাড়ি এলাকা, সেটাই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ওরকমই লাগছে যে আর কিছুটা দূরে গেলে হয়তো পাহাড় পাবো, সেরকমই কিন্তু আর কি ফুটে উঠছে সিনগুলো। নন্দকুমার স্টেশনে প্রায় 20 মিনিট মতো কিন্তু দাঁড়িয়ে আর কি লেট করে তারপরে কিন্তু এখন যাচ্ছে কাঠির উদ্দেশ্যে। জানি না আর কোথাও কি দাঁড়াবে কিনা, সিগন্যাল পাবে কিনা ঠিকঠাক। এরপর কিন্তু আরেকটি ব্রিজের উপর থেকে যাচ্ছে, নদীর নামটা ঠিক আমার জানা নেই। জাস্ট দেখো ভিউটা। কিন্তু একদম লাস্ট হল্ট অর্থাৎ কাঁথি স্টেশনে কিন্তু ট্রেন এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, এটাও কিন্তু বেশ নিরিবিলি স্টেশন রয়েছে। ট্রেন ঢুকেছে কিন্তু 12:46-এ, আর এখানেও কিন্তু 2 থেকে 3 মিনিট দেবে হল্ট, এবং তারপরে কিন্তু একেবারে আমাদের যেটা গন্তব্য অর্থাৎ দীঘার উদ্দেশ্যে কিন্তু ট্রেন রওনা দেবে। ব্যাস, দীঘা যাওয়ার লাস্ট হল থেকে কিন্তু ছেড়ে দিয়ে ট্রেন এখন যাচ্ছে আমাদের গন্তব্য অর্থাৎ দীঘার উদ্দেশ্যে। 2 থেকে 3 মিনিট এখানে হল্ট দিয়েছিল, এবং এখন দীঘাতে দেখি কতক্ষণ টাইম লাগে যেতে। কাঁথি থেকে দীঘা পর্যন্ত লাইন রয়েছে কিন্তু একটি, যেখানে একবারই হচ্ছে ট্রেন যেতে অথবা আসতে পারবে। সুতরাং এই ট্রেনটি কিন্তু যাবে দীঘা পর্যন্ত, আবার দীঘা থেকে কিন্তু আবার রিটার্ন যাবে বেশ কিছুক্ষণ হোল্ড করার পর। সেই টাইমটা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। অবশেষে কিন্তু ট্রেন ঢুকছে দীঘা স্টেশনে। ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে প্রায় 1:20। বেশ কিন্তু ভোগালো ট্রেনটা,
মানে ঢোকানোর টাইম ছিল 12:45, কিন্তু সেই জায়গাতে এখন ঢোকাচ্ছে 11:20। মানে ওদিকে হচ্ছে 15 মিনিট আর এদিকে 20 মিনিট, মানে প্রায় 35 মিনিটের উপরে হচ্ছে ট্রেনটা রয়েছে হচ্ছে লেট। অবশেষে দীঘা স্টেশন, এখন ঘড়ি কাটার বাজে 1:21, ডট 1:21-এ কিন্তু গাড়ি থামলো দীঘা স্টেশনে। এবং এখান থেকে কিন্তু এই ট্রেনটাই ছেড়ে যাওয়ার টাইম হচ্ছে 1:10-এ। সেটা হচ্ছে শনিবার, মানে আজকে এবং রবিবার, 2 দিনই কিন্তু 1:10-এ দুপুরে টাইম কিন্তু রয়েছে। তো তোমরা চাইলে পরে কিন্তু এই 1:10-এর ট্রেনটা ধরে কিন্তু তোমরা যেতে পারো আবার সেই সাঁতরাগাছির পথে। যদিও বা আজকে ট্রেনটা অনেকটাই আর কি লেট ছিল, প্রায় 35 মিনিট মতো। 35 মিনিট আগে কিন্তু গাড়িটা ঢুকে যায় মানে প্ল্যাটফর্মে, এবং 1:10 প্রথম ডট টাইমে কিন্তু এখান থেকে ছেড়ে একেবারে সাঁতরাগাছির পথে রওনা দেয়। আমাদের ট্রেন কিন্তু দীঘা স্টেশনে দিয়েছে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর একটা কথা তোমাদেরকে আমি জানিয়ে দিই, এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু দেখা যাবে হচ্ছে, এই দেখো জগন্নাথ মন্দির। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এবং প্ল্যাটফর্ম থেকেই কিন্তু জগন্নাথ মন্দিরের চূড়াটা কিন্তু পাবে। জগন্নাথ মন্দির স্থাপিতর পর থেকে কিন্তু দীঘার যে স্টেশন, সেটা মেরামতির কাজটা কিন্তু প্রায় জোর কদমেই কিন্তু চলছে। সেটা দেখুন, দেখলে কিন্তু বোঝা যায় অনেক কিন্তু মানে যে মার্বেলের কাজ সেগুলো কিন্তু চলছে, এবং তার সাথে আরো অনেক কিছুটাই কিন্তু বদলে গিয়েছে। যারা আগে এসছেন তারা কিন্তু জানতে পারবেন। তো আজকের সাঁতরাগাছি টু দীঘার এই ট্রেন জার্নিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ইনফরমেটিভ লেগে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানিও, এবং ভিডিওটি আপনারা অতি অবশ্যই শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে। তোমাদেরকে আমি জানিয়ে রাখি, দীঘার ফুল ভিডিও অর্থাৎ ফুল ইনফরমেশন, কিভাবে কোথায় ঘুরবেন কোথায় থাকবেন, পুরো ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আসছে এই ভিডিওটার পরে। তো সেটাও কিন্তু অতি অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। তো টাটা, বাই বাই।